গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান এমপি মহোদয় শুরু থেকেই নির্বাচনের আগের থেকেই উনি রাষ্ট্র মেরামতের যে 31 দফা বাংলাদেশের সামনে উপস্থাপন করেছিলেন, যেটা পরবর্তীতে কিছুটা আরও পরিমার্জিত হয়ে ম্যানিফেস্টোতে পরিণত করা হয়েছে। সেখানে উনি পরিষ্কার করে সবসময় একটা কথা উনি এমফাসাইজ করেছেন, উনি এটার উপর জোর দিয়েছেন আমাদের ক্রীড়ার প্রয়োজনীয়তা, বাংলাদেশে সুষ্ঠু ক্রীড়ার পরিবেশের কথা উনি বলেছেন। এবং উনি কোনো সময় বাংলাদেশের কোনো কাজই সারফেস লেভেল থেকে উনি দেখান, উনি একদম এটার মূলে যান, মূলের থেকে উনি আস্তে আস্তে উপরে ওঠেন, যেটাকে আমরা ইংলিশে বটম আপ বলি। মানে নিচের থেকে উনি জিনিসটা উন্নত করতে চান, যাতে ফাউন্ডেশন যদি শক্ত হয় তাহলে উপরের দালানটাও শক্ত হবে বা উপরের কাঠামোটা শক্ত হবে। তারই পরিক্রমায় আপনারা দেখেছেন উনি নতুন করে স্পোর্টস আয়োজন করেছেন, যেখানে একদম ছোট ছোট শিশুরা বিভিন্ন বয়সে একদম 6 থেকে 12, 12 থেকে 15, 15 থেকে 18 এরকম স্ল্যাবে আমাদের প্রতিটি উপজেলা থেকে আমাদের কিন্তু টিম এসছে, তারা বিভিন্ন স্পোর্টসে পার্টিসিপেট করেছে, যার একটা অনুষ্ঠান 2-1 দিন আগে ঢাকায় সম্পন্ন হলো, ফাইনালস। তো এটা দিয়ে যেটা করা, আমরা নেক্সট লেভেলে যেটা যাচ্ছি, ওই নতুন করে স্পোর্টস দিয়ে আমরা একদম ইউনিয়ন পর্যায়ে যাচ্ছি, যাতে একদম প্রান্তিক পর্যায় থেকে আমরা আমাদের ক্রীড়াটাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি এবং প্রান্তিক পর্যায়ে আমাদের যারা সন্তানরা আছে, আমাদের যারা ভবিষ্যৎ বাংলাদেশ আছে, তাদেরকে যেন আমরা যে অসুস্থতার মধ্যে, যে সামাজিক অবক্ষয়ের মধ্যে এবং যে মাদকের প্রতি যেভাবে বিগত এই ইন্টারিমের আগে পর্যন্ত যদি আমরা ধরি 17 বছর ধরে এই যুব সমাজকে, আমাদের শিশু কিশোরদেরকে যে একটা অন্ধকার জগতের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে যেন আমরা তাদেরকে বের করে আনতে পারি এবং একই সাথে আমরা যেন ক্রীড়াটাকে আরো উন্নত করতে পারি এবং একটা পেশায় আমরা যেন এটাকে রূপ দিতে পারি। এবং আমাদের ছেলেমেয়েরা যখন বিদেশে বা উচ্চতর শিক্ষা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে, এখানে পৃথিবীর বিভিন্ন দেশে স্পোর্টস স্কলারশিপ ইজ ভেরি পপুলার এবং এটার জন্য অনেক মোটা অঙ্কের ছাড় বিভিন্ন নামকরা ইউনিভার্সিটি দেয়। এবং একইভাবে বিশ্বের পরিমণ্ডলেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ হয়। আমাদের অনেক গোল্ড মেডেলিস্ট আছে যারা একদম প্রান্তিক পর্যায় থেকে এসে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বেশ নাম করেছে। আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই যে উনি এই দায়িত্ব গ্রহণ করার পরে উনি তো অনেকগুলো কাজ করছেন, নকল বিরোধী উনি ব্যবস্থা করছেন, উনি শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণের চেষ্টা করছেন, উনি বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে হয়, একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ডিফারেন্ট কলেজেস, কলেজ অফ ইকোনমিক্স, কলেজ অফ বিজনেস, কলেজ অফ ল, এই আদলে উনি কিছু ফরম্যাট করেছেন বলে আমি জেনেছি। তার পাশাপাশি উনি যে আজকে এই যে উচ্চ মাধ্যমিক সহ মাদ্রাসা এবং কারিগরি, এই লেভেলে উনি যে এই টুর্নামেন্টটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে উনি আয়োজন করেছেন, আমরা চট্টগ্রামের পক্ষ থেকে, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই, ওনার মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানের আয়োজক হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু এটা বাস্তবায়ন আমরা সকলে মিলেই করবো ইনশাআল্লাহ। আমাদের এখানে মেয়র সাহেব আছেন, আমাদের নির্বাচিত সংসদ সদস্যবৃন্দরা আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের ডিসি সাহেব আছেন, পুলিশ কমিশনার, এসপি আছে, আমাদের শিক্ষা বোর্ডের লোকজন আছে, আমাদের রাজনৈতিক নেতাকর্মীরা আছে, আমাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আছে, একই সাথে আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরাও আছেন। দেখেন, এই অনুষ্ঠানগুলো এই জন্য আপনাদের অনেক হাইলাইট করা দরকার, কারণ এইটাতে কিন্তু শুধু কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত না, এটাতে দেশের ভবিষ্যৎকে কিভাবে আমরা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থায় সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পারি, কিভাবে তাদেরকে একটা স্বাভাবিক জীবনে ফেরত আনতে পারি, কিভাবে তাদের ভবিষ্যৎ জীবনটা আরো আলোকিত করতে পারি, এই প্রচেষ্টায় কিন্তু এই উদ্যোগগুলোর মাঝে লুকিয়ে আছে। তো আপনাদের কাছে অনুরোধ করব, এই যে হয়তো এটা একটা মাসব্যাপী ক্যাম্পেইন হতে পারে, এটা হয়তো মিনিস্ট্রি সাহেব আরো ভালো জানবেন, কতদিনের এই প্রি বিল্ড আপ টু দ্য টুর্নামেন্ট, এই উদ্বোধনের আগে কতদিন ধরে আমরা এটা প্রচারণা করতে পারি, যত বেশি দিন করতে পারি আমাদের লাভ, আমরা তত প্রান্তিক পর্যায়ে এই টুর্নামেন্টের ব্যাপারে মানুষকে অবহিত করতে পারবো। আমি আমাদের দলের পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই, আমাদের যেমন এমপি মহোদয় আছেন, একই সাথে আমাদের প্রতিটি সংগঠন আপনার এই মহান উদ্যোগকে বা মহৎ উদ্যোগকে যেন সর্বাঙ্গীনভাবে সফল করতে পারি, আমরা
দলের পক্ষ থেকেও আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো, এবং আমি বিশ্বাস করি আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের ডিসি আছেন এবং আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, সবাই মিলে আমরা সর্বাত্মক চেষ্টা করব যেন আপনার এই মহান উদ্যোগটি সফল হয় এবং পুরো বাংলাদেশে এটার রিপেল এফেক্ট যেন পড়ে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।